সোশ্যাল মিডিয়া এখন প্রতিদিনের প্রয়োজন, তবে অনেক সুবিধার পাশাপাশি এর কিছু বিড়ম্বনাও রয়েছে। মেয়েদের ক্ষেত্রে এটি আরও প্রকট। অনেকেই জানেন না এই প্ল্যাটফর্মে হ্যারাসমেন্টের শিকার হলে কি করবেন। হুট করে যদি আপনার নামে ফেসবুক কিংবা ওয়েবসাইটে কেউ নেতিবাচক বা অসত্য কোনো তথ্য বা ঘটনা লিখে প্রকাশ করে, তখন আপনি কি করবেন? এমনটা হলে আমরা অনেকেই মানসিকভাবে ভেঙে যাই। এমন পরিস্থিতিতে ফেসবুকের বা আইনি সহায়তা নিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। একজন আইনজীবীর কাছ থেকে জেনে নেই এমন পরিস্থিতিতে কি করবেন। হঠাৎ করে যদি কোনো নারী দেখে অনলাইনে যে কোনো ফোরাম, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, অন্য কোনো ফোরামে হতে পারে, যে ধরেন ফেসবুকই ধরি, যেটা কিনা আমাদের সব থেকে প্রিয় প্ল্যাটফর্মই বলা যায় সোশ্যাল মিডিয়ার। তো হঠাৎ করে দেখলো যে তার কোনো প্রাক্তন বন্ধু কিংবা কেউ তার নামে খুব বাজে কিছু বলেছে, সেক্ষেত্রে তো সে একটা হ্যারাসমেন্টের শিকার হলো। তো প্রথম যে কাজটা করতে পারে, সে এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে রিপোর্ট করতে পারে ফেসবুকে, এবং পরবর্তীতে বিটিআরসি পর্যন্ত যেতে পারে, যে যেই অ্যাকাউন্ট থেকে তার নামে এই অপপ্রচারটা চালানো হলো, তারা যেন ওই অ্যাকাউন্টটাকে মনিটর করে। ওই পার্টিকুলার অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট থেকে তার নামে অপপ্রচারটা হচ্ছে, সেই অ্যাকাউন্টের নামে ফেসবুকে একটা রিপোর্ট করা, যে এই পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে তার নামে কিছু অপপ্রচার করা হচ্ছে। যেমন ধরেন কোনো যদি আনওয়ান্টেড কোনো পিকচারে তাকে ট্যাগ করা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সাথে সাথে একটা রিপোর্ট করার অপশন নিচে থাকে, যে এই ছবিটাতে তাকে ট্যাগ করা হয়েছে, যেটা সে পছন্দ করছে না, কিংবা তাকে হিউমিলিয়েট করা হচ্ছে, এরকম কিছু হতে পারে। আর তাতেও যদি কাজ না হয়, যদি দেখে যে ফেসবুক পদক্ষেপ নিতে দেরি করছে, কিংবা তাদের সাইড থেকে রেসপন্স আসতে সময় নিচ্ছে, সেক্ষেত্রে সে বিটিআরসিতে একটা কমপ্লেইন লঞ্চ করতে পারে।